এবার কি ঠিক আছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। তাইলে এবার দেখো কি লিখছি, এ পর্যন্ত লিখতে পারছো কিনা দেখো। আচ্ছা, তারপরে দাঁড়াও। আচ্ছা দেখো, এই পর্যন্ত লেখো, আমি একটু বলি। সুষম ষড়ভুজাকার প্রিজমের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর সমান 4 সেন্টিমিটার। আর আচ্ছা, আর উচ্চতা দেওয়া আছে কত? 5। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। আর এখানে দেখো আমরা কি লিখছি, n সংখ্যক বাহু বিশিষ্ট, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজ যদি হয়, অর্থাৎ প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তখন এই সূত্র দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করা যায়। n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। এটাও জেনারেল ম্যাথে একটা সূত্র আছে, বুঝছো? জেনারেল ম্যাথে পরিমিতিতে n 16.3 এ সম্ভবত না, হ্যাঁ 3 এ বাচ্চা 3ই n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। ঠিক আছে, এটা হলো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। তাইলে এবার প্রিজমের ভূমিটা, সুতরাং প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে মান বসাই দিলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল হয়ে গেল, বুঝছো? প্রিজমের ভূমির ক্ষেত্রফল হবে কি, ওই যে প্রিজমের এর জায়গায় 4, n এর জায়গায়, ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে হবে, বাহুর সংখ্যা, উচ্চতা এত। আচ্ছা, সুষম ষড়ভুজাকার প্রিজম, তাহলে বাহুর সংখ্যা কয়টা? বাহুর সংখ্যা কত হবে? সুষম ষড়ভুজাকার, যেহেতু এটা ষড়ভুজ, তাহলে বাহু হবে কয়টা? বাহু হবে 6টা, তাই না? তাহলে এখানে লিখে দিলে ভালো হয়, বাহুর সংখ্যা n, এই জায়গায় আর কি বাহুর সংখ্যা, এটা পর না লিখলেও চলে, পরে লিখলেও হয়। বাহুর সংখ্যা n সমান 6। ঠিক আছে, তাহলে n স্কয়ার বাই 4, n কত? 6 ইনটু s স্কয়ার, a কত? 4, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, n মানে কত? 6, এত বর্গ সেন্টিমিটার, নাকি সেন্টিমিটার। আচ্ছা, মিটার থাকলে মিটার লিখবা, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কত হয় দেখো, 4
4 একটা কাটা গেলে 4 424 cot 6 3 30 ডিগ্রি বর্গ সেন্টিমিটার। তাহলে 24 cot 30 ডিগ্রি মান √3 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কত হয় দেখো, ক্যালকুলেটরটা বের করো। 24 √3 কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমরা বের করি √3, 24 √3 24 গুণ √3 24 √3 হলো 41.569 হ্যাঁ 41.569 এত বর্গ সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, ক্যালকুলেটর বের করবা। এটা হলো প্রিজমের ভূমিটার ক্ষেত্রফল পাইছি, কিন্তু আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্রটা আগে তোমাকে জানতে হবে। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? সূত্র পড়ছো? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল পাইছি। এবার ভূমির পরিসীমা, এবার লেখো, এবং এবার লেখো ভূমির পরিসীমা। ভূমির পরিসীমা ইকুয়াল টু 6 গুণ 4 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। 6 গুণ 4 কেন? প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার, আর 6টা বাহু না, 6 দ্বারা গুণ, অর্থাৎ পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। এখানে 6টা বাহু আছে, 6টা বাহু যোগ করলে পরিসীমা হয়ে গেল। ঠিক আছে, 6টা বাহুর যোগফল হলো পরিসীমা। আচ্ছা, এটা হলো ভূমির পরিসীমা। তারপরে আছে কি দেখো, সূত্রটা জানলে তুমি কোনটা কি লাগবে তুমি নিজেই বের করতে পারবা। 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। এবার উচ্চতাটা বের করব আমরা। প্রিজমের উচ্চতা বের করতে হবে। এখন উচ্চতা বের করার জন্য তোমাদের কি করতে হবে? আর উচ্চতা তো দেই আছে আমাদের, উচ্চতা বের করা লাগবে কেন? অতএব প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে নিচে লিখে নিই, তোমরা পাশে থাকলে লিখো না নিচে লিখো। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা গুণ উচ্চতা। ঠিক আছে, দেখো এটা মুখস্থ থাকতে হবে কিন্তু। গত ক্লাসে আমরা বলেছিলাম যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল কত? ওই যে দেখো 41.569 প্লাস ভূমির পরিসীমা 24 ইনটু উচ্চতা কত? ওই যে দেখো 5। এটা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সবগুলো একসাথে করে দিতে পারো কেউ ইচ্ছা করলে। আচ্ছা, এবার দেখো এই গুণ করে দিই একবারে। 41.569 গুণ 2 প্লাস কত? 24 গুণ 5, 24 গুণ 5 তাহলে কত? 203.138। তাহলে 203.138 এত বর্গ সেন্টিমিটার প্রায়।
এটাই आंसर একটা आंसर হলো আরেকটা বাকি আছে বুঝতে পারছো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম ঠিক আছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল তারপরে আচ্ছা তারপরে দেখো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল গেল এবার আয়তন আয়তন নির্ণয় করো প্রিজমের আয়তনের সূত্র কি প্রিজমের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা তো ভূমির ক্ষেত্রফল তো আমরা বের করাই আছে যে ভূমির ক্ষেত্রফল আর ইনটু উচ্চতা দিলে হয়ে গেল ঠিক আছে তাহলে মুছে দিলাম এখানে মুছে এগুলো থাকো হ্যাঁ এগুলো একটু বড় বড় বুঝছো আচ্ছা এবার আয়তন এবং এটার পরে এরপরে এখানে লিখবা এবং আয়তন আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঠিক আছে তো ভূমির ক্ষেত্রফল ইনটু ভূমির ক্ষেত্রফল এই যে হ্যাঁ মুছে ফেলছিলাম আচ্ছা ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে দাও ভূমির ক্ষেত্রফল এই যে কত 41.569 গুণ উচ্চতা উচ্চতা কত ছিল জানো 5 এত আয়তন কিন্তু ঘন সেন্টিমিটার হবে ঘন সেন্টিমিটার ঠিক আছে এবার দুটো গুণ করো 41.569 গুণ 5 তাহলে 207845 207.845 এত ঘন সেন্টিমিটার প্রায় ঠিক আছে এটাই आंसर এখানে आंसर লিখে দিবা ঠিক আছে যে এটা आंसर এখানে লিখে দিবা এখানে লিখে দিবা কেউ ইচ্ছা করলে দুইটাকে একসাথে লিখতে পারো নিচে গিয়ে ঠিক আছে আচ্ছা এবার বুঝছো সবাইটা এটা তো বুঝতেছি না ঠিক আছে হ্যাঁ आंसर ঠিক আছে না ওকে আচ্ছা তারপরে দেখো 27 নাম্বার এটাতে কি ডকুমেন্ট আছে
আচ্ছা দেখো এবার মুছে দেই। আচ্ছা এবার 27 নাম্বার দেখো। 27 নাম্বার কি বলছে? 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এটা একটা সুষম ষড়ভুজ। ষড়ভুজের উপর অবস্থিত একটি পিরামিড। ওই জায়গায় ছিল প্রিজম আর এখানে হলো পিরামিড। ঠিক আছে? সুষম পিরামিডের উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম পিরামিড। ঠিক আছে? এই বাহু ষড়ভুজের উপর অবস্থিত একটা পিরামিড। তাহলে এটার মতোই ষড়ভুজের উপর অবস্থিত একটা পিরামিড। ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এখানে 6 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এটা সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। ওই জায়গায় ছিল প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করছি আমরা। আর এখানে হলো পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব আমরা। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে তোমাদের একটু চিত্র আঁকতে হবে একটু। আচ্ছা 27 নাম্বার চিত্রটা আমি একটু পরে আঁকতেছি, তোমরা কিন্তু চিত্রটা আগে আঁকবা। দেওয়া আছে সুষম ষড়ভুজাকার প্রিজম, না এখানে লিখবা পিরামিড। পিরামিডের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6, উচ্চতা 10, বাহুর সংখ্যা তো 6টাই, এতটুকু ঠিক থাকবে। ঠিক আছে? আচ্ছা তোমরা একটু রাখো, একটু পরে লেখো তোমরা, আমি একটু দেখাইনি একটু। তো সুষম ষড়ভুজ আকার পিরামিড, ষড়ভুজ আকার পিরামিডের চিত্র আঁকা লাগবে তোমাদের একটু। দেখো আমি চিত্রটা আগে এঁকে নিই, তারপর তোমরা লেখো। হ্যাঁ দেখো এই পাশে আঁকি, তোমরা প্রথমে আঁকবা। এই কি জানি বলে এটা, পিরামিড সুষম আঁকতে গেলে তো সবগুলা বাহু সমান হওয়া লাগবে, তাই না? সবগুলা বাহু সমান করে আঁকতে হবে। তো এখানে এইভাবে হাত দিয়ে আঁকতে কি করি, ধরো এইভাবে এরকম একটা, এরকম, তাই না? কতটুকু হয়েছে? বেঞ্জিন আঁকছো না তোমরা, যেরকম আঁকো এরকম আঁকি। বেঞ্জিন আঁকো যেরকম, ঠিক আছে? এটাও দাও। ঠিক আছে? আচ্ছা এটা তো হলো মধ্যবিন্দু, কেন্দ্র। এটা বরাবর দিবা উপরে একটা বিন্দু। ঠিক আছে? ধরো এখানে দিলাম। ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটার সাথে যোগ করে দেব। দেখো ওইদিকে, এই যে এখান থেকে এখানে যোগ করলাম, এখান থেকে এখানে, ঠিক আছে? এটার সাথে আবার লাস্টেরটার সাথে, নিচের গুলার সাথে আগে যোগ করো, উপরের গুলা পরে। ঠিক আছে? আর উপরেরটা এবার দেখো, উপরেরটা একটু ডট দেওয়া দিলে সুবিধা হয় আর কি। এটাও দেখো, ঠিক আছে? এটা হলো একটা ষড়ভুজাকার ভূমি, ভূমিটার উপর একটা পিরামিড। ভূমিটার একটা নাম দিই আমরা, এ বি সি ডি ই এফ। ঠিক আছে? কেন্দ্রের নাম দিলাম ও।
ঠিক আছে? এবার কেন্দ্রের সাথে একটা কণিক বিন্দু যোগ করে দিই এটা ও এ, ঠিক আছে? যে কোনো একটা যোগ করলে হলো। এটা থেকে একটা লম্ব আঁকো এটা জি, এই হলো চিত্রটা। সবাই বুঝতে পারছো? আচ্ছা এখানে আচ্ছা এবার দেখো আমরা কি আঁকলাম এখানে। আচ্ছা এদিকে দেখো, তোমরা অনেকেই খালি গল্প করো। আচ্ছা এবার দেখো, এটা কি বুঝতে পারতেছো? দেখা যায়? আচ্ছা এবার দেখো, পিরামিডটা হলো সুষম, মানে এ বি বি সি সি ডি ডি ই এবং ই এফ, এইগুলো হলো পিরামিডের বাহুর দৈর্ঘ্য। এটা হলো ভূমিটার বাহুর দৈর্ঘ্য, আর এটা হলো পিরামিড, এইগুলো হলো উচ্চতা। ঠিক আছে? উচ্চতা আসলে কিন্তু পিরামিডের কোনটা? উচ্চতা কিন্তু কেন্দ্র থেকে ও থেকে যে ওই দাগটা, এটা হলো উচ্চতা। ও থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, ও থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যোগফলটা, এটা হলো উচ্চতা। আচ্ছা এটা দরকার নেই আমাদের, আমাদের দরকার পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র নির্ণয় করতে কি কি লাগে এটা তোমাকে আগে বের করতে হবে। পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হলো ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিটার ক্ষেত্রফল আমরা বের করব এখানে, এই যে ভূমিটা যেটা সর্বভুজ আকার, ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু এই ভূমির পরিসীমা একটু হেলানো উচ্চতা। ঠিক আছে? এটার মধ্যে তো লাইক কমেন্টগুলো আসতেছে না। আচ্ছা এখানে চিত্রটা কিভাবে আঁকবো আরেকবার বলেন। চিত্রটা আঁকবা আগে একটা বেঞ্জিন আঁকবো, বুঝছো? এই চিত্র তো সহজ, দেখো চিত্র আর বড় করা যাবে না। চিত্রটা আমি বলে দিই একটু কিভাবে আঁকবা। চিত্র আঁকা লাগবে, হ্যাঁ। চিত্রটা একটা প্রথমে একটা বেঞ্জিন আঁকবা, এটা তো পারো সবাই, সর্বভুজ আকার। ঠিক আছে? আঁকার পরে এই বেঞ্জিনের বরাবর উপরে একটা ফোঁটা দিবা। দেখছো না কিভাবে আঁকছি আমি? উপরে ওই যে উপরের দিকে শীর্ষবিন্দুটা একবারে, ওই জায়গা থেকে তুমি সবগুলা ধরো এর সাথে বি এর সাথে সি এর সাথে ডি ই এফ এর সাথে যোগ করে দিবা, দাগ দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো? চিত্রগুলা অনেক কি লিখছে, 3 4 কি বুঝছো? এবার আমি বলতেছি প্রথমে একটা বেঞ্জিন আঁকবা সরবুজ, সবগুলা বাহু সমান করে আনুমানিক আর কি। আঁকার পরে উপরের দিকে শীর্ষবিন্দু একবারের যেটা কৌণিক বিন্দু উপরে নিচি, দেখো ওই জায়গা থেকে এ বি সি ডি ই এফ এর সাথে খালি যোগ করে দিবা রেখা টেনে। ঠিক আছে? রেখা টেনে যোগ করে দিলে তো চিত্র হয়ে গেল। আর মাঝখানে দিছি ও বিন্দুটা, ওর সাথে এ যোগ করছি, আর ও থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকছি ও জি। ঠিক আছে? পারবে এবার চিত্র আঁকতে? চিত্র আচ্ছা রুকসানা পারবেন, কে জানে এটা। আচ্ছা তাইলে এবার ঠিক আছে, এবার চিত্রটা সহজ এখানে। এবার দেখো মনিটরের মধ্যে তো ক্লিয়ার ইয়াগুলো আসে না, বুঝতেছি না। বুঝছো? আচ্ছা তাহলে এবার পারবা না? আচ্ছা এবার দেখো
এখানে দেওয়া আছে সুষম সর্বদাকার পিরামিড। আগেটা ছিল প্রিজম, এখন এটা হলো পিরামিড। সুষম সর্বদাকার পিরামিডের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6, এটাকে আমরা ধরে নিলাম আর কি। এবার লিখে ফেলো সবাই, সর্বদাকার প্রিজম পিরামিডের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এর সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট দেওয়া আছে। উচ্চতা এর সমান 10, এখানে এটাও লেখা আছে। উচ্চতা পিরামিডের উচ্চতা 10 সেন্টিমিটার। আর বাহুর সংখ্যা কিন্তু বলা নাই। এই যে ভূমির যেহেতু সর্বদাকার বলছে, তো সর্বদাকার হলে বাহু কয়টা হবে এটা আমরা জানি, তাই না? তো বাহুর সংখ্যা হলো 6টা। তো এটা আগের মতো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল, এটা সুষম হলেই কিন্তু এই সূত্র দ্বারা হবে, সুষম না হলে এই সূত্র দিতে হবে না। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল এটা আমরা জানি। অতএব পিরামিডের ভূমির ক্ষেত্রফল, অতএব পিরামিডের ভূমির ক্ষেত্রফল লেখো। সুতরাং পিরামিডের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু, এটাই আর কি, ইকুয়াল টু মানগুলো বসাই দাও তাহলে হয়ে যাবে পিরামিডের ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে? কি লেখতাছো এগুলো তোমরা? আমি জীবন আমি জীবনের ঝুঁকি নিয়ে পড়তেছি না মানে কি? অনন্ত কি লেখছো? লাগলে দেখ। আসলে তোমাদের তো আসলে কিছু কিছু অনন্ত, তাহমিদ, কেউ তাহমিদ সাইদ, রুহান, এগুলা কি লেখতাছো তোমরা এগুলা? হ্যাঁ, আমি না বারবার বলি তোমরা কোনো কমেন্টস করবা না, পড়াশোনার কমেন্টস বাদ দিয়ে। এগুলা কি? আচ্ছা দেখো, পিরামিডের ভূমির ক্ষেত্রফল কি হবে? n স্কয়ার বাই 4। n কত? n হলো বাহুর সংখ্যা 6 ইনটু a স্কয়ার, a ও 6 বাই 4 cot 180 ডিগ্রি বাই n। n কত? 6, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো এখন এটা ক্যালকুলেশন করো কত হয়। এটা আগে করবা তোমরা, আগে না তোমরা খালি লিখতে থাকো, এটা করবে না। হ্যাঁ, সাথে সাথে এটি করে ফেলবে, এটা তো নিজে নিজেই করা যায়। এই যে এখন লেখো, গুলো হলে যখন আমি একটু দাঁড়াবো তখন তো ক্লিয়ার হয়। এখন লিখে ফেলো তাড়াতাড়ি। ঠিক আছে? এখন তাড়াতাড়ি লেখো n স্কয়ার বাই 4। যখন সূত্রটা লিখবা মানটা তো নিজে নিজে বসে লেখা যায়। মান কি দেখে লিখেও লিখতে হয় নাকি? যে n এর মান জানি আমি, এই যে এর মান জানি, h এর মান জানি, যেটা যেটা দরকার আমি এটা বসাই দিই, তাহলে তো হয়ে যায়। এটা করবা না, এটা না করে তোমরা খালি কমেন্টস করতে থাকো। এটা কি রে? আচ্ছা তাহলে এখন এইগুলা করো। তাহলে কত হয়? 36 গুণ 6, 36 গুণ 6 ভাগ 4। একবার লিখে দিছি, ঠিক আছে? 4 দ্বারা ভাগ করে দিছি। হ্যাঁ, এটা না ভালো, এই যে মাসাই মাহিন একবার উত্তর লিখে ফেলছে। এটা হলো 54, এটা হলো cot 30 ডিগ্রি, তাই না? এত বর্গ সেন্টিমিটার। cot 30 ডিগ্রি মান কত? √3 না? তাহলে 54 √3 কত হয়? ওইটা করবা না, ওইটা না করবা তোমরা। এগুলো কি এখন এই অঙ্কগুলো কঠিন, বুঝছো? তো তোমরা আরে
54 রুট 3 54 রুট 3 তাহলে কত 93.53 না আচ্ছা 93.53 এত বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে এগুলা তো বড় বড় অঙ্ক বুঝছো তোমরা যদি এরকম করো তাহলে তো অঙ্ক করা যাবে না ঠিক আছে অঙ্কের দিকে মনোযোগ দিতে হবে আচ্ছা তাহলে এটা আমরা পেলাম 54.53 এটা হলো এই পিরামিডের ভূমির ক্ষেত্রফল এই যে ভূমি মানে হলো এই যে এটা এ বি সি ডি ই এফ এই অংশটুকু ঠিক আছে এবার ভূমিটা পাইছি আমরা আমাদের পিরামিডের ক্ষেত্রফলের সূত্র কি পিরামিডের ক্ষেত্রফল হলো সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের এখানে বের করতে হবে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু হেলান উচ্চতা ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা পরিসীমা তো আমরা জানি এবার লেখো ভূমির পরিসীমা কি হবে ভূমির পরিসীমা কত বাহুর দৈর্ঘ্য কত 6 গুণ 6 এত সেন্টিমিটার তাই না এটা হলো 36 সেন্টিমিটার এটা হলো ভূমির পরিসীমা 6টা বাহুর যোগফল আর কি তাহলে ভূমির পরিসীমা পেলাম এবার হলো হেলান উচ্চতা সূত্রটা মুখস্থ করবা সূত্রটার মধ্যে কি কি লাগে তুমি নিজেই পারবা ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু উচ্চতা হেলান উচ্চতা মানে কোনগুলা এই যে এটা ধরো এই যে এখান থেকে এই যে এগুলা অথবা এটা থেকে এটা সবগুলো কিন্তু এ থেকে উপরে পর্যন্ত বি থেকে উপরে পর্যন্ত সি থেকে উপরে পর্যন্ত ডি থেকে ই থেকে এফ থেকে সবগুলা কি সমান এইগুলো হলো হেলান উচ্চতা এইগুলা বের করতে হবে হেলান উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এটা জেনারেল মেথড তোমরা পড়ছো হেলান উচ্চতা এল সমান রুট এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার মনে আছে কোনকের মধ্যে আচ্ছা তাহলে এখানে হেলান উচ্চতা রুট এল সমান রুট এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার এইচ আমাদের আছে এই যে আর তো দেওয়া নাই আর মানে কি ভূমির ব্যাসার্ধ কোনটা জানো এটা বের করতে হবে এই যে ওজি আচ্ছা এখানে যেহেতু এটা এখানে খেয়াল করো এটা কি সুষম একটা পিরামিড সুষম ষড়ভুজ আকার পিরামিড সুষম ষড়ভুজ যেহেতু সুষম ষড়ভুজ তাহলে কেন্দ্র থেকে ও এ খেয়াল করবা সবাই ও এ আমরা কিন্তু সবগুলো যোগ করতে পারতাম ও বি ও সি ও ডি ও ই ও এফ আমরা একটা যোগ করছি আমরা শুধুমাত্র একটা যোগ করে দেখাচ্ছি আর কি অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব আর বাহুর দৈর্ঘ্যগুলো সমান বাহুর দৈর্ঘ্য কোনগুলো এই যে এ বি বি সি সি ডি এগুলো হলো বাহুর দৈর্ঘ্য আর কেন্দ্র থেকে যে কোনো শীর্ষ কোণটা ও এ অথবা ও বি বা ও সি অথবা ও ডি এগুলো হলো কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব আর বাহুর দৈর্ঘ্যগুলো হলো এ বি বি সি এ এফ এগুলা তাহলে যেহেতু এটা সুষম পিরামিড ঠিক আছে এটা সুষম হওয়ার কারণে এই ভূমিটা সুষম ষড়ভুজাকার হওয়ার কারণে কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব আর বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে অর্থাৎ ওএ আর এবি সমান ঠিক আছে ওএ এবং এবি সমান মনে থাকে যেন এটা সুষম ষড়ভুজ হওয়ার কারণে এটা হয়েছে আচ্ছা এবার আমরা এটা লিখি দেখো আচ্ছা এই পর্যন্ত সবাই তো বুঝছো আমরা শুধুমাত্র বের করলাম পিরামিডের ভূমির ক্ষেত্রফল আর একটা হলো ভূমির পরিসীমা ঠিক আছে আচ্ছা এবার উপর দিকে মুছে দিই একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা ওইটা লিখতে থাকো হ্যাঁ আচ্ছা এটা মনে রাখবো আমরা কত পাইছিলাম 93.53 ভূমির ক্ষেত্রফলটা ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা জানি দেখো আমরা জানি সুষম পিরামিড ঠিক আছে সুষম পিরামিডের কেন্দ্র থেকে
কেন্দ্র হতে যে কোনো, ঠিক আছে, কেন্দ্র হতে যে কোনো শীর্ষের দূরত্ব সমান বাহুর দৈর্ঘ্য। মনে রাখবো, ঠিক আছে? অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটা আর বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি কি, অতএব ও এর সমান কত? কে বলতে পারো? ও এর সমান কত হবে? ও এটা কি? কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব। এটা কার সমান হবে? কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটা কার সমান হবে? বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য কত ছিল? বাহুর দৈর্ঘ্য কত ছিল? 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে ও এটা হবে 6, ও এটা হবে 6 সেন্টিমিটার। কি বুঝছো? আচ্ছা, এজি কত হবে? এজি, এবার যেহেতু এটা সুষম, কেন্দ্র থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তার অর্ধেক, বাহুটার অর্ধেক হবে, তার মধ্যবিন্দুতে যাবে অবশ্যই। তাহলে 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে? এটা হলো এজি। এটা যদি সুষম না হইতো তাহলে বাহুর লম্ব হইলেও কিন্তু মধ্যবিন্দু হইতো না, কিন্তু যেহেতু এটা সুষম এই জন্য লম্ব হইলে, লম্ব হওয়ার কারণেও এটা মধ্যবিন্দু হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, ওজি, ও সরি, এজি লিখে ফেলছি না? না, এজি ঠিক আছে, এটা এজি ঠিক আছে, এটা এজি ঠিক আছে। আচ্ছা, এজি মানে হলো এটা এ থেকে জি, কারণ এবি কত? এবি আর ওএ তো সমান, ওএ এবং এবি সমান। ঠিক আছে? তোমরা খেয়াল করে দেখো একটু, এবি ওএ সমান, তাহলে ওবি ও তো একই হবে, ওএ যা হবে ওবি কিন্তু তাই হবে। তার মানে কি, ওএ, ওবি আর এবি তিনটাই যদি সমান হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে না? যদি আমি ওবি যোগ করে দিতাম তাহলে এ ও বি একটা সমবাহু ত্রিভুজ হতো। সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব আঁকলে বাহুটা সমদ্বিখণ্ডিত হয়, এই জন্য এজি হবে 3 সেন্টিমিটার। আচ্ছা, এবার কেন্দ্র থেকে বাহুর উপর লম্ব দূরত্বটা ওজি, ওজি আমরা এটা বের করব। ঠিক আছে? কেন্দ্র থেকে বাহুর উপর কেন্দ্র থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, লম্ব কোনটা এখানে? সুষম পিরামিড নাকি সুষম ষড়ভুজ? ওই তো ষড়ভুজ, তো ষড়ভুজের উপরে তো পিরামিড, বুঝছো না? কিন্তু বলে দিছে সুষম ষড়ভুজাকার প্রিজম 87 কি বলছে? 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের উপর অবস্থিত পিরামিড। ঠিক আছে? ওইটা কোনো সমস্যা নেই, সুষম ষড়ভুজাকার প্রিজম। ঠিক আছে? আচ্ছা, এবার হলো পিরামিডের ভূমির কেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব দূরত্ব আমরা ধরবো r। এবার পিরামিডের ভূমির কেন্দ্র ও থেকে হ্যাঁ, যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব আর হলে, আচ্ছা এইভাবে লিখি, আর হলে, আচ্ছা এটা বসে দিই, হ্যাঁ 93.53, এটা মনে করাই দিবা। আচ্ছা, অঙ্কিত লম্ব, লম্ব মানে ওজি, বুঝতে পারছো? লম্বটাকে আমরা আর ধরে নেব। অঙ্কিত লম্ব যদি আর হয় তাহলে আমরা কি পাই? তাহলে আর হলে আর স্কয়ার সমান ওজি স্কয়ার, না? ওজি স্কয়ার সমান কি হবে? ও স্কয়ার মাইনাস এজি স্কয়ার। এটা তোমরা বুঝো? আচ্ছা, ধরো এটাই বাদ দিয়ে দিলাম, এটাই দেখো,
ওজি স্কয়ার সমান ও স্কয়ার মাইনাস এজি স্কয়ার। এটা কি বুঝো? কিন্তু একবার লিখছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য হলো এখানে অতিভুষ্ট হলো ও এ, ও স্কয়ার সমান এজি স্কয়ার প্লাস ও স্কয়ার। তো আমরা অতিভুজটা এই পাশে না রেখে অন্য যে কোনো বাহু যদি বামে রাখি তাহলে অতিভুজ থেকে বাকিটা বিয়োগ করতে হয়। বা কেউ যদি এটা না বুঝো তাহলে একবার বাড়া দিতে পারো এরকম, ওজি স্কয়ার প্লাস এজি স্কয়ার সমান ও স্কয়ার, এটা লিখতে পারো। ঠিক আছে, পরের লাইনে গিয়ে এটা লিখতে পারো ওজি স্কয়ার, এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে তো হয়ে গেল, তাই না? আর এটা তো একবারই লেখা যায় আর স্কয়ার। কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, পিথাগোরাসের সাহায্যে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, আচ্ছা ইকুয়াল টু ও এ কত? ও এ তো হলো বাহুর দৈর্ঘ্য, এই যে দেখো 6, আর এ যে হলো 3, এই যে এখানে লিখছি আমরা 3। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করো। আমরা এখান থেকে আর এর মানটা বের করব, আর স্কয়ার রাখলেও হয়। ঠিক আছে, আর স্কয়ারই থাকুক। এটা কত হয় দেখো, 36 মাইনাস 9 27 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আর স্কয়ার আর বের করি না, কিন্তু আর স্কয়ারই রেখে দিলাম, আর স্কয়ারটাই লাগবে। কেউ আর বের করলে সমস্যা নাই, পরে আবার স্কয়ার করে নিতে হবে। তাহলে আর এর মান, আর স্কয়ারের মান আমরা পেয়ে গেলাম। আর মানে কি? কেন্দ্র থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। কিন্তু আমাদের উদ্দেশ্য কি এখানে? আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে হেলান উচ্চতা বের করা। হেলান উচ্চতা এই যে এ থেকে এই পর্যন্ত, এই যে এটা থেকে এ পর্যন্ত, এটা থেকে বি পর্যন্ত, এই শীর্ষবিন্দু থেকে সি পর্যন্ত সবগুলোই হেলান উচ্চতা। ঠিক আছে, এই সবগুলা কি হেলান উচ্চতা বলা হয়, এবং সবগুলা কিন্তু সমান। তাহলে হেলান উচ্চতা অতএব পিরামিডের হেলান উচ্চতা হেলান উচ্চতা ওই পাশে লিখতে পারো, আমি এখানে লিখি এল সমান রোড এ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, এল সমান রোড এ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এইচ কত? এইচ হলো উচ্চতা। উচ্চতা কত ছিল? উচ্চতা 10 এই যে 10 স্কয়ার, আর আর স্কয়ারের মান তো ডাইরেক্টলি 27 27 এর উপরে কিন্তু আবার স্কয়ার দিবা না। 27 এর উপর স্কয়ার হবে না, কারণ আর স্কয়ারের মান হলো 27। ঠিক আছে, দুই জায়গার সার্ধমানিক আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কত হয় দেখো, 127 না, 10 স্কয়ার 100। এটা লোড করে দাও, দেখি লোড করে কি আসে। রোড 127 11.269। ইচ্ছা করলে কেউ 27 ও দিতে পারো, দুই ঘর যদি কেউ রাখতে চাও। 11.269 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তাহলে এল পেয়ে গেছি। এই যে এতক্ষণ আমরা কিন্তু হেলান উচ্চতা পেয়ে গেছি। দেখছো আমার কি কি দরকার ছিল? এই পিরামিডের সমগ্রতলে ক্ষেত্রফল বের করতে গেলে পিরামিডের সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্রটা আগে জানতে হবে, ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলান উচ্চতা। তাহলে আমরা কিন্তু ভূমির ক্ষেত্রফল, ভূমির পরিসীমা বের করছিলাম, আর এখন আমরা হেলান উচ্চতা বের করলাম। এখন তুমি পিরামিডের সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র লেখো, সূত্র লেখা মান বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো, সুতরাং পিরামিডের সমগ্রতলে ক্ষেত্রফল এখানে কিন্তু ওই যে কোকির শেখ আর কি লেখছো 7 ইবনে অভি নাকি? আচ্ছা তোমরা কিন্তু 11.26 লেখছো। যদি এটা 2 ঘর লেখো তাহলে 27 লিখবা কিন্তু,
কারণ পরেরটা তো 9 9 যদি বাদ দাও তাহলে এখানে 27 লিখবা 11.27 ঠিক আছে 2 ঘর যদি নিতে চাও আর 3 ঘর নিলে ঠিক আছে আচ্ছা এবার দেখো সুতরাং পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল মুছে দিয়ে উপরে দিকে দেখো সুতরাং পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা লিখো সবাই দেখো সুতরাং পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সুতরাং পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু উচ্চতা ঠিক আছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা আচ্ছা আমি এদিকে গিয়ে একটু লিখি প্লাস ভূমির পরিসীমা ভূমির পরিধিও লিখতে পারো পরিসীমা ইনটু হেলানো উচ্চতা ঠিক আছে এবার তুই মান বসাও ভূমির ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম জানো এই যে 53 এই যে এবার সূত্রটা লিখছো সবাই এবার সূত্র লিখে মান বসিয়ে দাও তাহলে ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু হেলানো উচ্চতা আচ্ছা এবার ভূমির ক্ষেত্রফল কত ছিল 93.53 প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা সমান 36 ছিল ইনটু হেলানো উচ্চতা মাত্র পাইলাম আমরা 11.269 এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবার তোমরা লেখো ওইটা ক্যালকুলেশন করে ফেলো কেউ ইচ্ছা করলে একবারও করে দিতে পারো আচ্ছা তাহলে এটা একটু 93.93.53 প্লাস আচ্ছা তাহলে এবার এটাতে 18 দুইটা কাটলে 18 হয় না ওটা একটু করে দাও কেউ ইচ্ছা করলে 11.269 গুণ 18 তাহলে 202.82 202.842 এত বর্গ সেন্টিমিটার এখন দুটো যোগ করে দাও এটার সাথে যোগ করো 93.53 হ্যাঁ গুড এটা হয়ে গেছে যোগ 93.53 296.372 হ্যাঁ গুড তাহলে 296.372 এত বর্গ সেন্টিমিটার প্রায় ঠিক আছে এটাও একটা आंसर হয়ে গেল ঠিক আছে আচ্ছা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এবার পিরামিডের আয়তন এবং আয়তন তাহলে পিরামিডের আয়তনের সূত্র কি আয়তনের সূত্রটা লিখে মান বসাই দাও যা লেখছো তা আছে এখানে দেখো 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা এবং আয়তন ইকুয়াল টু 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা
ক্ষেত্রফল ইনটু উচ্চতা, অথবা ব্র্যাকেট দিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভূমির ক্ষেত্রফল ওই যে এখানে লেখা আছে দেখো 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল কত 93.53 ইনটু উচ্চতা, উচ্চতা জানি কত ছিল 10 মনে হয় না, এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলো কত হয় দেখো। গুণ করে 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে হলো 93 লিখে বলছো গুড 93.53 গুণ 10 ভাগ 3 311.77 311.73666 আসছে না, তাহলে তোমরা আগে এটা লিখবা 311.77। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার প্রায়, ঘন সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এটাই आंसर। মানে 11.7666 5 এর বেশি হলে তো আমরা এক বাড়াই দেব। ঠিক আছে, এবার লিখে ফেলো। আচ্ছা, তাহলে এটা শেষ। এই দেখছো এই অঙ্কগুলো কিন্তু বড়, একটু সময় লাগে। তাহলে তোমরা তো আর একটা শেষ করতে পারবা কিনা আবার জানি। এবার 28 নাম্বারটা তো আরো বড়, বুঝতে পারছো? কি লেখছো স্যার? যদি 5 হয় তো আজকে 2টা অঙ্ক দরকার নাই, তো শোনো। আচ্ছা শোনো, তোমাদের কি এরপরে তারপর নাই আছে 10:30টায় কোথাও পড়া আছে? তাহলে এটা করবো আর কি, না এটা 10-15 মিনিটে শেষ হবে না, এরকম বড় আর কি। আজকে আর পর আছে কিনা এখন? আরে এটা এত অল্প করলে হয় না আজকে। পড়া নাই, আচ্ছা ঠিক আছে, পড়ায় আছে দেখো, পড়া না থাকলে আমরা করি। হ্যাঁ, আচ্ছা একটু বেশি সময় লাগবে হয়তো বাকি। একটি চতুস্তলক দেখো, একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। চতুস্তলক জিনিসটা কি? চতুস্তলকটা হলো, হ্যাঁ ঠিক আছে দেখো সবাই, চতুস্তলকটা হলো এমন একটা, চতুস্তলক এক ধরনের পিরামিড, তবে এটা হলো 4টি সমবাহু ত্রিভুজ দ্বারা গঠিত। 4টা সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে জানো সবাই যে ত্রিভুজের সবগুলা বাহু সমান, এটা হলো সমবাহু ত্রিভুজ। তো 4টা সমবাহু ত্রিভুজ, 4টা সমবাহু ত্রিভুজ কিভাবে হয়? যেমন ধরো 4টা সমবাহু ত্রিভুজ হতে গেলে এই, আচ্ছা এটা মুছে দিয়ে আগে দেখো। আচ্ছা এটা হলো এমন,
এক্সাম আছে কোথায়? স্যার না পড়া বন্ধ আজকে? আতিক স্যারের পড়া বন্ধ। আচ্ছা বনিয়ামিন, তোমার ক্লাস আছে না? আচ্ছা এটা কিন্তু আধা ঘন্টা লাগবে একটা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেরই ক্লাস পরীক্ষা আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। দুইটাই কত 26 27, কালকা করতে হবে 28 29, বুঝছো? 28 29 30 এই তিনটা হয়তো বা পারতে পারি, সময় পাবো হয়তো বা 28 29 দুইটাই করা যাবে আগামী ক্লাসে। ঠিক আছে, ছোট ম্যাথ তাইলে সবগুলোই বড় বড়, বুঝছো? 30 পর্যন্ত একটু বড় বড়, আর 31 32 সেগুলো তোমরা পারবা সৃজনশীল আগের নিয়মের। তাহলে 28 29 আরো দুইটা তিনটা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে করতে। ঠিক আছে, তাহলে থাকুক আজকে, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দুইটাই মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, আজকে বেশি পড়া হলো না, অল্প পড়া হয়েছে।